টাউন হল সাবরুমে হয়েছে, সেই উপলক্ষে আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রেসপেক্টেড সেক্রেটারি শ্রী দেবাশিস বাসু মহোদয়। উপস্থিত আছেন মিশন ডাইরেক্টর এবং এডিশনাল সেক্রেটারি ন্যাশনাল হেলথ মিশন শ্রী সুভাষিস দাস মহোদয়। উপস্থিত শ্রী এনসি শর্মা ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডক্টর সুভাষিস দেববর্মা জয়েন্ট সেক্রেটারি ডাইরেক্টর হেলথ সার্ভিসেস, ডক্টর রাধা দেববর্মা ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের সাজু বাহেদে ডিএম এবং কালেক্টর সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এবং এখানে উপস্থিত আছেন চেয়ারপারসন সাবরুম নগর পঞ্চায়েতের শ্রীমতী রমা পোদ্দার দে মহোদয়া, ডক্টর কুলওয়ান সিং এসপি সাউথ ত্রিপুরা, এবং উপস্থিত আমাদের দক্ষিণ জেলার সিএমও এবং বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষক শিক্ষিকা, স্টুডেন্টস এবং আশা অঙ্গনওয়াড়ির কর্মীরা এবং আশা ফ্যাসিলিটেটর এবং স্বাস্থ্যকর্মীরা এখানে যারা যারা উপস্থিত আছেন, এবং অন্যান্য বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আজকের এই যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান তার জন্য এখানে আপনারা এসেছেন, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং হার্দিক অভিনন্দনও জানাচ্ছি। আমরা রাজ্য সরকার 2021 থেকে এই প্রোগ্রাম আমরা শুরু করি। ত্রিপুরা সরকার যখনই আমি দেখেছি যে যেসব আমাদের প্রোগ্রাম আমরা নিয়েছি তার যে স্যাচুরেশন পয়েন্ট প্রায় 100%-এর মতো আমরা সেই স্যাচুরেশন পয়েন্টে এসেছি। এর মধ্যে আমরা যা শুনলাম সময় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্বে এই যে সুস্থ শৈশব সুস্থ কৌশল অভিযানে যেভাবে যে জিনিসগুলো নিয়ে এক একবার যে স্যাচুরেশন পয়েন্টে যাওয়ার যে ব্যবস্থাপনা ওনারা করেছেন, প্রায় 96% 95% হয়েছে। সেটা একটা ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ স্থানে কিন্তু আমরা আছি। আমরা যখন দিল্লিতে যাই, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা যখন জানতে চান যে ত্রিপুরাতে কি হচ্ছে এবং সাকসেসফুল রেট কি, কেন্দ্রেরও আছে আমাদের ত্রিপুরা সরকারেরও আছে, সেটা আজকে এখানে এটা আমাদের ত্রিপুরা সরকারের। তো যখন আমরা তুলে ধরি অন্যান্য রাজ্যের তুলনায় আমরা সবসময় দেখি আমরা অনেকটা এগিয়ে আছি। ছোট রাজ্য হতে পারে, ছোট পার্বত্য একটা ছোট রাজ্য, এখানে গানের মধ্যেই তার এখানে যেভাবে বলা হয়েছে, যেভাবে আমাদের শুনিয়েছে, সত্যিই মানে এক এক সময় আমাদের ভালো লাগে যে আমরা ত্রিপুরাকে নিয়ে গর্ববোধ করতে পারি সারা ভারতবর্ষে। এবং সেটা তবেই সম্ভব হবে যখন আমরা সবাই মিলে আমরা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে আমরা ব্রতী হব। এখানে আমাদের যারা 0 থেকে 18 বা 19 বছরের যারা আমাদের স্টুডেন্টরা এখানে আছেন, ছেলে মেয়েরা আছেন, তাদের যে ভবিষ্যতের কথা চিন্তা করে এই প্রোগ্রাম আমরা নিয়েছি। কারণ শরীর যদি ভালো না থাকে কোনো অবস্থায় সামনের দিকে এগোনো যায় না। এখানে আমি আজকে একটা বিশেষ আমি যে বিষয়টা এখানে এসছে যে আর্লি ম্যারেজ, এবং যেভাবে ডিএম সাহেবের অনুপ্রেরণায় এবং এখানে যে বালিকা মঞ্চ তৈরি করে আপনারা যেভাবে কাজ করেছেন, সত্যিই তাকে আমি মানে বলবো ধন্যবাদের বললেই কম হবে। মানে সত্যি অপূর্ব, সেটা আমি এখানে এসে বুঝতে পারলাম, জানলাম। এবং এখানে বসে বসে আমি চিন্তা করছিলাম যে সারা ভারতবর্ষের মধ্যে যদি আমাদের যে পার্সেন্টেজ বলা হয়েছে সেই পার্সেন্টেজ যদি, তো এটা তো একটা বিশাল বিষয়, তার বিষয়ে আমরা নিশ্চয়ই আমরা মন্ত্রিমণ্ডলের সাথে কথা বলবো আরো কিছু করা যায় কিনা। আমি এটা বলছি না এখানে কি করব, কিন্তু এরকম চিন্তা ভাবনা আসছে যে এটাকে কিভাবে রোকা যায়। একটা সামাজিক দায়িত্ব নিয়ে যেভাবে ওনারা সবাই মিলে কাজ করছেন, সত্যিই এটা অপূর্ব। কিন্তু সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করব
এখন তো যেরকম অবস্থা দেখাচ্ছে, আমার তো মনে হয় বিয়ের যদি সেই বিয়ে করতে হলে গভর্নমেন্টের পারমিশন লাগবে, যা দিচ্ছে, যে ওনার এজ কত, তার বয়সের মেয়ের এজ কত, ছেলের বয়স কত, সেটাকে কনফার্মেশন হলে তারপরে হবে। কারণ এইভাবে চলতে দেওয়া যায় না, ঠিক না? কারণ তার যে উপসর্গগুলো, যে কমপ্লিকেশনগুলো এখানে আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন, তো কেন আমরা সেই দিকে যাব? এবং অজ্ঞানতাও কিন্তু এটা একটা বিরাট কারণ। আমাদের যে এখানে জ্যোৎস্না আক্তার 9th ক্লাসে পড়ে, সে সুন্দরভাবে এখানে আমজাদনগরের কাহিনী এখানে শুনিয়েছেন, মানে ভাবা যায় না। কিন্তু একই সেই মা বাবা আবার নিজেরাই ডিসিশন নিল না, এটা করতে দেওয়া যায় না, আমি করব না। কাজেই আমরা সবাই মিলে যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, এইভাবে মানুষকে যদি জানে কিন্তু তারপরেও ভুলে যায় অনেক সময়। কন্যাদায়গ্রস্ত পিতা ভাবে যে কোনো রকম বিয়েটা দিয়ে দিই, বেঁচে গেলাম, কিন্তু এটা ভাবে না তার ফিউচারটা কি হবে। তো আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবার জন্য, এবং রাজ্যব্যাপী এই অভিযান আমরা আগামী দিনও এই শিশু ও কিশোরীদের যাতে স্বাস্থ্য সুরক্ষিত হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর এবং আমাদের বিভিন্ন যে দপ্তর এখানে আছে, NHM থেকে শুরু করে অন্যান্য এডুকেশনের ডিপার্টমেন্টের সবাই মিলে আমরা সেই কাজটা আমরা চালিয়ে যাব। এখানে অনেককে আমরা পুরস্কারও দিয়েছি, অনেককে আমরা ভ্যাকসিনেশন থেকে শুরু করে কৃমিনাশক ওষুধও আমরা এখানে খাইয়েছি। এটা তো একটা সবার সামনে, এটা আমরা যে এই প্রোগ্রামগুলো করি তার একটা মানে স্যাম্পল একটা আমরা আপনাদের সামনে আমরা দেখিয়েছি। এবং আশা করি যে আমাদের যে এই অভিযান এবং সেই অভিযানের লক্ষ্যমাত্রা যে আমি জানলাম যে প্রায় 12 লক্ষ শিশু সারা ত্রিপুরার মধ্যে সেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে যারা এই অভিযানের আওতায় আসে। তো আমাদের 40 লক্ষ লোকের মধ্যে এই যে 0/1 থেকে 19-18 বছরের ছেলে মেয়েদের প্রায় 12 লক্ষর মতো আমাদের ত্রিপুরাতে আছে, তাদেরকে যাতে এই অভিযানের আওতায় আনা যায় সেটা হচ্ছে মূল লক্ষ্য। এখানে আমরা দেখেছি যে যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীরা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং বিভিন্ন কলেজ স্কুলে এই প্রোগ্রামগুলো নিশ্চয়ই আমরা তার ব্যবস্থা আমরা করব, এবং যাতে করে আমাদের ছেলে মেয়েরা সুস্থ থাকে এবং আগামী দিন দেশের কাজে যেন ওরা সত্যিকারের অর্থে আমাদের কাজ করতে পারে এবং দেশকে সুসংগঠিত করতে পারে, দেশকে ভালো রাখতে পারে, ইনোভেটিভ কিছু আইডিয়া যেন ওনারা দিতে পারে। আমরা ছোটবেলায় আমরা দেখেছি এই ধরনের প্রোগ্রাম কিন্তু মানে খুবই ছোটখাটো 1-2টা মানে ভ্যাকসিনেশন বা যাই হতো খুব কম, কিন্তু এইভাবে সরকারের তরফ থেকে আমরা এই 12 লক্ষ লোকের ছেলে মেয়েদের এই আওতায় আনা এটা বিশেষ একটা উদ্যোগ আমি মনে করি। তো আমি আজকের এই যে প্রোগ্রামের উদ্বোধন এখানে হলো এবং সেটা 4-5 দিন ধরে চলবে, তো আগামী দিন যাতে এই প্রোগ্রাম সাকসেস হয় তার কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক রাজ্যের মাননীয়